আমাদের এ বাড়িতে কাজ করার পরও শর্মা কাকু দুখানা পিঁড়ি বানিয়ে দিতে বলেছিল মামনি, সেই পিঁড়ি দুটো বানিয়ে দিয়েছে, আর সেটাতে করেই পুজো হয়। কারণ আমাদের বাড়িতে ম্যাক্সিমাম পুজোয় যেহেতু জোড়া পুজো, তো খুব দরকার হয় সেই পিঁড়িগুলোর। আর ওই বাড়িতেও কাজ করার পর শর্মা কাকুকে বলেছিল সোনামা যে দুখানা বড় পিঁড়ি বানিয়ে দিতে। আর কাকু প্রথমে না এত ছোট ছোট বানিয়েছে, মানে এই ধরো এখান থেকে এইটুক পিঁড়ি বানিয়েছে। আর দাঁড়িয়ে কাজ করার তো দরকার নেই, মেন অন্য কোনো জিনিস যেমন ধরো বাড়ির পুজো, তারপরে এই পিঁড়ি দিয়েই, মানে আমাদের বাড়ির ওই লাল পিঁড়ি দুটো দিয়েই মামপুর বিয়েও হয়ে গেছে, বলো মা? হ্যাঁ, মামপুকে নিয়ে মানে ঘোরানোর সময় যে পিঁড়িটা, সেটা এই পিঁড়ি দিয়েই হয়ে গেছে, মানে এটা দিয়ে না, আমাদের ওই লালটা দিয়ে। পুজোর কাজেও লাগবে, বিয়ের কাজে, শুভ কাজে, অন্নপ্রাশন, যে কোনো যাই হোক সেই সব কাজগুলোতে লাগবে। এই কালারটা দিয়ে পুরোটা করলে ভালো লাগতো না? আরো মনে হয় এটা বাঁচিনি জানো, পিঙ্কটার বর্ডার দিল, আর এই কালারটা যদি পুরোটাই থাকতো খুব সুন্দর লাগতো। হ্যাঁ, এটা হাই গ্লস আর এটা ম্যাট ফিনিশের উপরে রয়েছে। সবই শেয়ার করতে ইচ্ছে করছে, শুধু মুখটা ছাড়া। বিশ্বাস করো, মুখের হাল পুরো বেহাল, মানে এত বাজে অবস্থা। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, মানে পুরো মুখটা র্যাশে ভরে গেছে আর বিশ্রী অবস্থা, প্রচণ্ড রকম ড্রাই হয়ে গেছে। আর পুরো মানে কি বলবো, র্যাশগুলো তো হাত দিয়ে ফিল হচ্ছেই, ইচিং হচ্ছে না, কিন্তু হালকা হালকা যখন জ্বালা জ্বালা করছে না, মানে মুখটাকে সবসময় ময়শ্চারাইজ রাখতে হচ্ছে। তারপরও মানে ক্রিমে চপচপ করে রাখলেও তারপরও যেন মুখটা ড্রাই হয়ে যাচ্ছে। মানে কতখানি ড্রাই হলে স্কিনটা এরকম হয় যে ক্রিম মাখার সাথে সাথে মনে হচ্ছে কিছুই মাখিনি। পুরো এইসব জায়গা কপাল টপাল একটা জায়গা বাকি নেই। তোমরা একটু কালকে রাতের একটা ক্লিপস দেখে নাও, মানে যখন আমি রং ঠং খেলেও এলাম, তারপর আমরা মানে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসলাম, মজা করলাম, সবকিছু, তখনও কিচ্ছু না। ক্লোজে শুধু গালের অবস্থাটা দেখো, বুঝতে পারছো সারা গালে কি হয়েছে? এই দেখো, এটা আমি হাত দিয়ে যতটা ফিল করতে পারছি, হয়তো ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারবে না। এই যে এগুলো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আর যেটা সব থেকে বেশি অসহ্যজনক লাগছে, মুখটা একটু লাল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? মুখটা একটু লাল হয়ে রয়েছে। তো কি করব সেটাই আমি বুঝে উঠতে পারছি না গালের জন্য। তো মেন প্রবলেম আবিরে হয় না, মেন প্রবলেম রঙে হয়। রঙটা অনেক ক্ষেত্রে স্যুট করে না, তো আমার ক্ষেত্রেও হয়তো বা সেটাই হয়েছে, রঙটা স্যুট করেনি। এখান থেকে তোমরা ক্লোজে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো লাল হয়ে রয়েছে, দেখো। এই জন্য ভাবছিলাম কিছু একটু বেসিক কেয়ার করি, যেটাতে একটু যদি ইমপ্রুভ কিছু হয়, কিন্তু ভয়ে আমি সত্যি কথা বলতে কিছুই করতে পারিনি। কারণ আগে একবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মামুনিরা সোনামার তিনজনের একসাথে একটা মানে কি বলবো অ্যালার্জি টাইপের হয়েছিল, যেটাতে পুরো মুখ এরকম র্যাশে ভরে গেছিল। তখন না সোনামা আলাদা করে একটু দই, টক দই, একটু বেসন, দুটোকে মিলিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করেছিল, যাতে যদি একটু কিছু ভালো রেজাল্ট পায় আর কি। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে ওটা আরো মানে বেড়ে গেছিল, মানে আরো বিভৎস হয়ে গেছিল। আমাদের তো মানে কি বলবো, ডাক্তার পর্যন্ত যেতে হয়নি, কিন্তু সোনামার ডাক্তার দেখালে ভালো হতো এরকম। ওই জন্য আমি ভয়ে কিচ্ছু ব্যবহার করিনি, যা হবে এমনি এমনি কমে যাক। এমনই হয়েছে, নুনই দেয়নি, নুন ছাড়া টেস্ট হয়েছে। আবার গোটা শুদ্ধ সবজি দেখলেই আমার জানি কিরম মানে পেটটা এমনি ভরে আসে, মনে হয় কি আর খিদে নেই। খায় না একটু না, আমার দেখলেই তো, ওই জন্যই তো বলছি। এক ফোঁটা সবজি খায় না, সেই মা বলতো না দি, কিন্তু সবজি কিন্তু সেও বেশি খেতে না, অল্প, তার সবজি দেখলে গায়ে জ্বালা আসে। আমারও ভাল লাগে না, আমার সবজি দেখলে মনে হয় কি আমার পেট এমনি ভরে গেছে, সবজি আমার দেখতেই ইচ্ছা করে না। সুমনতা হালে পরে সকালে খায়, এখন দরকার হবে খানে, ঠেলায় না পড়লে বিড়াল কি গাছে ওঠে? এমনি যখন কোনো কিছু থাকবে না, শুধু সবজি থাকবে, তখন খেতেই হবে। আজকে হচ্ছে এই গোটা সিদ্ধ সবজি, মানে আমি আর সোনু দুজনে গোটা সিদ্ধ করি, সোনুর থেকে আমার যদিও শেখা এটা। আর প্রেসার কুকারে কি মা ওটা সত্যি সত্যি সিদ্ধ, আবার সিদ্ধ, মানে এক সিদ্ধর উপর আর এক সিদ্ধ। পেঁপে সিদ্ধ দিতে, পেঁপে সিদ্ধ আমি হেভি খাই, কুমড়ো সিদ্ধ আমি ভালো খাই। আমার সবজি দাও, মানে দেখো সবজি খাওয়াটা নিয়ে কথা, সেটা সিদ্ধ খাও কি তরকারি খাও, আমার এই তরকারি ভালো লাগে না। কিন্তু পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, সব সিদ্ধ দাও আমি খেয়ে নেবো, ডাল সিদ্ধ সব আমার ভালো লাগে। কিন্তু এই যে এই 5 রকম 6 রকম মিলিয়ে যে একটা ঘ্যাট হয়, এই ঘ্যাটটা আমার ভালো লাগে না। আর এখানে কি রয়েছে দেখি, ওটার মধ্যে ওই পটল ভাজা করেছি, সোনার জন্য একটু ছোলা ছাড়া, মানে ছুলে, আর এমনি সবার জন্য ছোলা দেওয়া, বড়িটা তরকারিতে দেবো। আর নিচে রয়েছে ডাল। হ্যাঁ, কোনো জিমে গেলে যায়নি, ভাবলাম তাহলে দোকান আতাম। আমাদের বাড়িতে সবসময় মানে পেট গরমের মেনু দেখো তোমরা,
পেট ঠান্ডার মেনুও তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরাও মানুষ, দিনের শেষে মাঝে সাঝে পেট ঠান্ডা না করলে পরের দিন আমার পেট গরমের জন্য রেডি হতে পারবো না। এই ব্যক্তি কালকে আমাকে একদম পাগল করে দিয়েছে, পাগল। এই যে তরমুজ খেয়েছো আজকে? খেয়েছো? আচ্ছা যাও, তোমার একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা করে তারপর কি হয়েছে? মানে এবার তোমাকে খাটিয়ে খাটিয়ে মারবে, এই হচ্ছে কি উদ্দেশ্য। গেছে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ওপরে একদিন মুসলি খেতে গিয়ে আমি ওর মধ্যে ঘরে একটু তরমুজ ছিল, সেই তরমুজটুকুও দিয়ে খেয়েছি। আর তরমুজও এত পছন্দ করে না, কালকেও যখন মুসলি খেতে বসেছি তখন ও ভেবেছে ওর মধ্যে মনে হয় তরমুজটা আছে। বলছে এই দুধের মধ্যে আছে, দুধের মধ্যে ছিল তরমুজ? ছিল না তো। এমন খেপেছে তরমুজ খাবে ওই রাতের বেলা, আমার ব্লিঙ্কিট করার জন্য মানে বাধ্য হয়ে গেছি জানো না। তারপর মামনি বাধ্য হয়ে বাপিকে ফোন করেছে, ওখানেও বাজারে কোথাও নেই। রাতে আবার বাপি ওর কাছে এসে জিজ্ঞেস করেছে তুমি তরমুজ খাবে, আবার খেপে গেছে। মানে ওকে থামানো যাচ্ছিল না কালকে তরমুজ নিয়ে। আজকে মন মতন তরমুজ পেয়েছে। দাদান কি করছে দেখো, দাদান কি করছে? করো করো করো, আবার করো। কি করছে? তোমার সাথে তো খেলা করছে। ননি ছি আমি তোমার করাচ্ছি, দাঁড়িয়ে কি সং করবো? ও আমাকে ঘর থেকে ডেকে নিয়ে আসলো, বলছে কি গাড়িটা একটু ধরো। মানে বাবাকে একবার বলেছে, হ্যাঁ, এবার আবার আমাকে গিয়ে বলছে। আমি বলছি কি বাবাকে তুমি বলেছো, বাবা চলে গেছে, এটা হতেই পারে না। এবার এখানে যেই এসে দাঁড়িয়েছি বলছে কি তুমি একটু দাঁড়িয়ে থাকবো আমার সামনে, সেটা আমার ভালো লাগে। ভাবো অবস্থা, এত ভালো লাগাতে হবে না। যেই বলেছি ছিননি গান গাইছে, এখন বাড়িতে সারাক্ষণ ছিননিই চলে। বাবা গাইছে, মেয়ে গাইছে, মাঝে মাঝে আমিও গেয়ে দিই। দেখো রোদে আসলে ভালো করে বোঝা যাচ্ছে একদম। কি করছো? জল দিচ্ছ? গাড়িটা তো শুধু ঘোরো, আর কিছু তো আর কি করবো? গাড়িতে ঘুরবো না তো কি করবো আর? না কি বলতে কি চাইছো? পুরো কথা বলো সাহস থাকলে। সেটা একটু বলো। জল? হ্যাঁ, পালিশ। পালিশ কি জিনিস? দেখো বসে দাঁড়িয়ে, অত সময় নেই, তাড়াতাড়ি বলে দাও, শুনে চলে যাই। তাহলে এখান দিয়ে চলে যাও। বলো না এটা কি দিচ্ছ, গন্ধটা তো বেশ ভালো। এটা কি গাড়ির পারফিউম না বডি স্প্রে? বলছি তো দেখতে থাকো। গাড়িও যাতে সুন্দর স্মেল করে সেই জন্য গাড়িতেও এইসব দিতে হয়, বুঝলে তো? আপনি এটা একটা দারুণ জিনিস বানিয়েছো গো। গরম দেখো, হ্যাঁ দেখেছি। একদম লঙ্কা ভাজা তেল, আজকে এটা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে। মানে ওই যে বলছিলাম না তোমাদেরকে পেট ঠান্ডা মেনু সব, মামুনি ওই জন্য একদম হট মেনু করে দিয়েছে জানো তো। একদম শুকনো লঙ্কা ভাজা, তবে এটা দিয়ে আলু সিদ্ধ খুব ভালো লাগে। আজকে যদিও বেশি ট্যাটু প্যাপু করা যাবে না, সানডেতে তো আমাদের এমনিই নিরামিষ, ওই জন্যই নিরামিষ হচ্ছে। আজকে রবিবার, কালকে কোনো ব্লগই করিনি, মুখের পরিস্থিতি এত খারাপ ছিল। ঘরে আলোর সামনে আসার পর বোঝাই যাচ্ছে না যে মুখে কিছু হয়েছে, মনে হচ্ছে না মুখটা একদম নিট অ্যান্ড ক্লিন গ্লো করছে। আচ্ছা, আর আমি যে জ্বালা ভোগ করছি সেটা তো আছেই, তবে বর্তমানে যে স্কিন কেয়ারটা করছি মানে একদম বেসিক, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, একটা ফেস ওয়াশ ভালো, তারপর একটা ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ব্যাস, আর কিচ্ছু না। এইটুকুনি করি, আর তাতে আমি এত 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 ভালো রেজাল্ট পাচ্ছি, আমি তোমাদেরকে কি বলবো, মানে অদ্ভুত রকম। মাঝখানে আমার হয়তো খেয়াল করলে তোমরা দেখবে যে এইখানটাতে আর এখানটাতে দু একটা পিম্পলের সমস্যা হয়েছিল, আর সেটা এত বাজে রকম একটা দাগ ছেড়ে গেছিল। ইভেন এখানটাতেও একটা দাগ দেখছো, এখন আবার এই সবের মানে পরে আর কি এটা আবার মানে একটু জেগে জেগে উঠেছে, তবে এটাও অনেকখানি লাইট হয়েছে। আর বাকি এই জায়গাগুলো তো এখন খুঁজেই পাওয়া যায় না, মানে নেই বললেই চলে, দাগগুলো বোঝাই যায় না। দেখো বোঝা যাচ্ছে দাগগুলো। আমি পুরোপুরি ক্রেডিট দেবো আমার এই কারেন্ট স্কিন কেয়ারটাকে, মানে এত ভালোভাবে দাগগুলো চলে গেছে আর মুখটা এত ভালো গ্লো করছে। তোমরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো দিদি কারেন্ট স্কিন কেয়ার শেয়ার করো, তোমার মুখটা হেভি গ্লো করছে। তো গ্লো কোথায় গেল দেখো, গ্লো উড়িয়ে নিয়ে চলে গেছে রং। কেউ ভালোবাসে না, লাগবে না ওর ভালোবাসতে, কেউ ভালোবাসে না। এটা আমার মামা। ও তুমিও আসো, এটা তুমিও চলে আসো, আসো আসো। আমাকে ভালোবাসলে কি তোমাকে ভালোবাসতে পারবে না? এরকম ব্যাপার আছে? আসো।
আমার নাক কাটা শুরু নাকা করে দিয়েছি একটু আগে, জানো? এমনিতেই মুখ নিয়ে ভুগছি, মুখে হাজার একটা সমস্যা হচ্ছে, তার মধ্যে আমার চশমাটা ধরে ছুঁড়ে ফেলে দিয়ে নাকটাকে এমন আঁচড়ে দিল, এখান দিয়ে মনে হচ্ছে নাকটা কেটে গেছে। যাও, কথা বলবো না তোমার সাথে। আমার মামুনি, আমি জড়িয়ে ধরে শুয়ে থাকি। আমি জড়িয়ে ধরে শুয়ে থাকবো, আমার মামুনি। তোমাকে নেব না, নেব না, পচা, নেব না, পচা। অভিমান করতে হয় না, আমার মা তো অভিমান করতে হয়। আমরা সবাই একসাথে থাকবো তো। কেউ ভালোবাসে না, আমি কিন্তু বলছি না কেউ ভালোবাসে না। বলো, কেউ ভালোবাসে তোমাকে? মুখ খোলা কেন? বাকরুদ্ধ হয়ে গেছে। ভালোবাসে না। কেউ ভালোবাসে না? আবার বলো। এটা কি ঠোঁট ফোলাচ্ছিস এরকম ভাবে? ওমার ঠোঁটটা কিরকম করেছে দেখো। এটা কি? এটা কি? এই বিড়াল নাও খুশি। এ বাবা, মুখখানা কিরম করে রেখেছি। এই ঠোঁট ঠিক কর, ঠোঁট ঠিক কর। যা তুমি কিন্তু আমার মেয়ে মাম্মা। মাম্মা কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। আমার মেয়ে, কার মেয়ে? আমার মেয়ে বলো না। ও, আমার মেয়ে বলবো? তুমি আমার মেয়ে মাম্মা, তুমি তো সবার সাথে মিলেমিশে থাকতে পারো। আমার মেয়ে বলো না। নামনার মেয়ে তুমি? হ্যাঁ, তুমি নামনার না মেয়ে? এখানে হ্যাঁ, ছোলো, আমাকে বলো না ছোলো। ও, আমি বলবো আমার মা, আমি শুয়ে পড়বো আর তোমাকে বলবো সরো, হ্যাঁ, আর তুমি অভিমান করবে। কুটু কুটু পেকে ঝুনো হয়ে গেছে, ঝুনো হয়ে গেছে। ফাইনালি এত গরমের মধ্যে একটু বৃষ্টির মুখ দেখতে পেলাম আমরা। আর ঘরে তাণ্ডব করছে তাণ্ডব। এটাতে না বাইরে বৃষ্টিতে নাম বের করে ভিজানো উচিত সোনুকে। আমরা সত্যিই মুক্তি পেয়েছি অনেকটা, যতটা তুমি পাওনি। তুমি তো এসিতে ঢুকে বসে রয়েছে। যাই হোক, একটু বৃষ্টির না মানে মুখ দেখলাম আমরা আজকে। সেই সন্ধে থেকে গুড়ুম 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 করেই যাচ্ছে, এখনো দেখতে পাচ্ছ ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো টিপ টিপ করে শুধু পড়া শুরু হয়েছে। ঝমঝমিয়ে নাম, একটু শান্তি দে। বৃষ্টি কি পড়েছে, ঘরের মেনুই পাল্টে গেছে। যদিও আজকে বৃষ্টি অনুযায়ী মেনু ঠিক হয়নি, যেহেতু নিরামিষ, রাত্রিবেলায় সবারই খুচুর মুচুর খেতে ইচ্ছা করছে। তো নিরামিষের মধ্যে কি করা যায় এটা ভাবতে ভাবতেই মাথায় এলো ঝাল ঝাল করে সেই আমি স্পেশাল 5 ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করে ফেলি। আর ওদিকে সোনামা ময়দা মাখছে। এই যে হবে লুচি আর ঝাল ঝাল আলুর তরকারি। আর বৃষ্টিটা পরে আমাদের ভালোই হয়েছে বলো, মানে একদম খাপে খাপ হয়ে গেছে। খাপে লুচিটা একটু শান্তিভাবে করা যাবে, হ্যাঁ, খাওয়াও যাবে শান্তিতে। লুচি পড়লেই সবার আগে আমি যেটা করতে আসি কি জানো, মাটির গন্ধ শুকতে। আমার এত ভালো লাগে। কে কে মাটির গন্ধ শুকতে ভীষণ পছন্দ করো কমেন্ট করো। আমার তো দারুণ লাগে। বৃষ্টিটা সদ্য মাটিতে পড়লে একটা দারুণ গন্ধ বেরোয়, আমার হেব্বি লাগে ওটা। এটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আলু তো আগে থেকেই কেটে কুটে একদম রেডি। আর এখানে যেটা ফোড়নে ব্যবহার করছি, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে 5 ফোড়ন লাগবে আমাদের, কটা কাঁচা লঙ্কা। আর ফোড়নে আমি পাশাপাশি দেবো একটা গোটা তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। এই হচ্ছে গিয়ে কমপ্লিট ফোড়ন। গরম হয়ে গেছে। খুবই সহজ এই রান্নাটা, আর ততটাই সুন্দর হয় খেতে। আর এই আলু তরকারিটা একটু ঝাল ঝাল না হলে না টেস্টই লাগে না, মানে এত ভালো লাগে ঝালটা ঠিকঠাক হলে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সামান্য একটু চিনি। এই আলু তরকারিটা
তরকারিটার মেন ঝাল কিন্তু এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা ফোড়নে পড়েছে সেটার ওপরেই, আলাদা করে লঙ্কার গুঁড়ো কিন্তু এতে আমি ব্যবহার করবো না, তাতেই কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে। তো চলো এবার চিমনিটা করে দিই অফ। আস্তে আস্তে আলুটা একটু ভাজা হোক, একটু নরম হয়ে আসুক। আলুটা কিন্তু ইতিমধ্যেই বেশ ভালো নরম হয়ে গেছে, আর দেখছো মশলাটা বেশ গা মাখা মাখাও হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। দারুণ গন্ধ হয়েছে। সোনামা তো এক চোট প্রশংসা ঘরে গিয়ে করলো, কারণ ওটা হতে বেশ অনেকক্ষণই সময় লাগে, যার কারণে আমি ঘরে গিয়ে বসে দেখছিলাম স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, ওটা দেখা হচ্ছে আর আমাদের কাজকর্ম হচ্ছে। তো সোনামা বললো দারুণ গন্ধ বেরিয়েছে। চলো খেতে দারুণ হলেই হলো, জলটা দিয়ে দিই। এই ঝোলটা বেশ ঘন ঘন হয়, যার কারণে জলটা একটু বেশি দিতে হয়, ফুটে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হবে। আর একটু দেবো, এবার কি বলো তোমার ওই যে গিয়ে মাখো মাখো আলুর তরকারি, যেটা ঝাল ঝাল হয়েছে। আবার বোঁদেও চলে এসছে মানে পাশে। বোধে আছে। হ্যাঁ রেখে দাও। আমাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে আসলো, বলছে ক্যামেরা ধরবা, তাহলে কিছু বলতাম। কি বলবেন বলুন। এরকম তরকারি উঁচুই পারে, মারা পারে না। মানে কি ছ্যাচড়া ছ্যাচড়া, তুমি একটু চিন্তা করো। ও দু রকমই দিল, মানে আমাকে প্রশংসাও করলো, আবার আমার পেছনেও লাগলো। মানে না একদম এই তেল হাত মুখে মাখিয়ে দেবো জানো। আমি ভালো কথা বললাম যে মা মা না মাও তরকারি করে, মামাও তরকারি করে, কিন্তু এই এরকম আনতে পারে না। এটা তুমিই পারো। মন থেকে বলছো? না তবে ঝালটা সত্যি সোনা বলে ঝালটা দিত না। ঝালটা কেমন হচ্ছে, আমাদের বাড়িতে এই একজন ব্যক্তি যে ঝাল একদম খায় না, আবার এই একজন ব্যক্তি যে আমার মতনই ঝাল পছন্দ করে। এবার দুজনের পছন্দ মতন রান্না করা যে কি মুশকিল। একজন বলে ঝাল কম দাও, একজন বলে ঝাল বেশি দাও। আরে ঝাল এই দিলে- তরকারিটার এই ঝালটা আমার ভালো লাগে। যাক, আর একজন তো নাচছে না, চোখ বন্ধ হয়ে গেছে। পুরো আমাদের স্কুলের ভাস্করদার কথা মনে করিয়ে দিলেন। এরকম ক্যান্টিনে এরকম টিফিন বানাতো। পম্পি আন্দামান থেকে আমাদের জন্য এটা গিফট নিয়ে এসছে, ভীষণ কিউট দেখতে। এটা তো হার্ট শেপের ওপর আর একটা রাউন্ড শেপের ওপর, ওটা নিচে রয়েছে। দাও তো একটু সাট সাট করে, আমায় হাম্পু দিয়ে যেতে আমার গালের এটা কমে যায়। মাম্মা দাও, আর দুটো দাও, আর দুটো, আর দুটো, শুধু দুটো, দুটো দাও। দিয়েছি তো, দেবে না? দিয়েছি তো। যাও কথা বল। আরে পুরি সর্বনাশ মাম্মা, আর করিস না, আমি এমনি শেষ। আমি গানা গালি নিকালাম। আরে শেষ মাম্মা, বাবারে। সব মাম্মারই কি পৃথিবীতে এরকম অবস্থা? হায় ভগবান।